যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েল ও রাশিয়ার নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। এই তালিকায় যোগ করা হয়েছে আরও কয়েক ডজন সশস্ত্র গোষ্ঠীকে, যারা বিভিন্ন দেশের সরকারি অথবা বিচ্ছিন্নতাবাদী বাহিনী। জাতিসংঘ বলছে, বারবার সতর্ক করার পরও তা কানে তোলেনি তারা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বেশিরভাগ এলাকা মাটিতে মিশে আছে আরও অনেক আগেই। এখনো চলছে ইসরায়েলি হামলা, যা থেকে বাঁচতে মরিয়া লাখো ফিলিস্তিনি। গাজায় রয়েছে অনেক ইসরায়েলি আটক কেন্দ্র। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেখানে রাখা হচ্ছে নারী, পুরুষ, এমনকি শিশুদেরও। আর সেখানে নিয়মিতই ঘটছে যৌন নির্যাতনের ঘটনা। যুদ্ধক্ষেত্র ও কারাগারেও এমন ঘটনা ঘটছে অহরহ, যা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে এমন অভিযোগ। জাতিসংঘ বলছে, সুদান, হাইতি, কঙ্গো, মিয়ানমার, সিরিয়া এবং মালিতেও সংঘাতের ক্ষেত্রে ঘটে চলেছে যৌন সহিংসতা। আর এসবে অভিযুক্ত বহু সশস্ত্র গোষ্ঠী, যাদের কোনোটি সরকারি, কোনোটি আবার আরও ভয়ঙ্কর গোষ্ঠী। ইসরায়েল ও রাশিয়াকে এই বিষয়ে বারবার সতর্ক করেছে জাতিসংঘ, তবে তা কানে না তোলায় অবশেষে দেশ দুটিকে কালো তালিকায় আনল জাতিসংঘ, যা উঠে এসেছে তাদের বার্ষিক প্রতিবেদনে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ তেল আবিব। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24।